আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটু ঘুরতে বেরোচ্ছি। আর আজকের আমার সাথী হচ্ছে আমার একটা প্রিয় ভাবি। সে আমার এলাকাতেই আমার সাথে থাকে। দুইজনে অনেক জায়গায় বেড়াতে যাই। সে আমার সাথে বেরিয়ে কমফোর্টেবল, আমিও তার সাথে বেরিয়ে কমফোর্টেবল। আজ এসেছে, বলে যে চলো একটু বাইরে যাই, আমাদের একটু টুকটাক কেনাকাটা আছে। আমিও একটু চলে গেলাম ভাবির সাথে। তো ভাবি বলছে যে সে অন্য কোথাও যাবে না, নিউ মার্কেট যাবে। আচ্ছা, আমারও অনেক দিন নিউ মার্কেট যাওয়া হয় না, ভাবলাম যে ভাবির সাথে নিউ মার্কেট যাই। আর হচ্ছে টুকটাকে জিনিস কিনতে হলে নিউ মার্কেট গাউছিয়া সব থেকে আরাম, কারণ ছোটোবেলা থেকেই এই মার্কেটটাতে মার্কেট করে অভ্যস্ত। আর নিউ মার্কেট গাউছিয়াতে একবার না গেলে মনে হয় কেনাকাটা শেষই হয় না, যেহেতু টুকটাক অনেক কাজ, কার্পেট, ফ্লোর ম্যাট কিনা, ওয়াশরুমের ম্যাট কিনা, কিচেন ম্যাট, এইগুলা সবগুলা নিতে হবে। সেই চিন্তা করে আমিও বের হয়ে পড়ছিলাম। আমার অনেক দিন ধরে যাওয়া হয় না। চলে গেলাম আমি আর ভাবি। প্রথমে গেলাম এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোড থেকে কিছু পছন্দ হলো, সেখান থেকে আমরা নিয়ে নিলাম ম্যাটগুলো খুবই ভালো লাগলো। প্রিন্টগুলো ভালো, এইগুলা কিচেন ম্যাটগুলো সুন্দর হয়েছে, নিলাম। চলে গেলাম তারপরে নিউ মার্কেটে যে টেবিল ম্যাটের দরকার ছিল, আজকে সব ম্যাটেরই সব কেনাকাটা। টেবিল ম্যাটও কেনা হলো। তারপরে টুকটাক এটা সেটা একটু ক্রোকারিস কেনা দরকার ছিল, সেগুলো নেওয়া হলো। আর এইসব মার্কেটে আসলে ফুটপাত থেকে কিছু না কিনলে মনে হয় কেনাই শেষ হয় না। কি এক বাজে অভ্যাস! এখান থেকে টুকটাক জিনিস মনে হয় কি জীবনের অনেক বেশি প্রয়োজন। সেই জন্য এই ফুটপাতের কেনাকাটা করতেই হয়। আপনাদেরও কি এরকম হয় নাকি আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে ফুটপাতের কেনাকাটা একটু না করলে মনে হয় কেনাকাটা শেষ হয় না। তারপরে আমি আর ভাবি দুইজনে মিলে অনেক পানি পিপাসা লেগেছিল এবং কিছু খেতেও ইচ্ছা করছিল। কেনাকাটা শেষ হয় নাই দেখে আমরা বসিনি। খুব মজা করে ফুচকা তারপরে নিয়ে আমরা খেতে শুরু করলাম। ফুচকাটা অসাধারণ মজার ছিল। আর এইখানের ফুচকাগুলা নিউ মার্কেটের সিঁড়ির দোকানে একটা ফুচকার দোকান, ওইটা খেতে খেতে বড় হয়েছি। বিয়ের আগে যখন বোনদের সাথে মার্কেটে যেতাম, এই সিঁড়ির নিচের ফুচকাটা খেতাম। এবার সিঁড়ির নিচের ফুচকাটা পাইনি, দোকানটা ভেঙে ফেলেছে, কারণ ওখানে কনস্ট্রাকশন কাজ চলছে, হলো না। তারপরে একটা দোকানে ঢুকে যেটা খেতে গেলাম, সেটাও অনেক ভালোই ছিল। টেস্ট পেলাম, খেয়ে অনেক ভালো লাগলো, ভাবিরও অনেক পছন্দ হয়েছে। তারপরে নিলাম এইখানকার লাচ্ছি। লাচ্ছিটা তো ছিল অসাধারণ। মানে লাচ্ছিটা খেয়ে মনে হলো কি জানটা শান্তি হয়ে গেল। পরে খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাসায় চলে আসলাম। আর কি কি কেনাকাটা করলাম! 2 সেট ফ্লোর ম্যাট, ওয়াশরুমের ম্যাট কিনলাম, কিচেন ম্যাট, এইগুলা সব নিয়ে আসলাম। তো ম্যাটগুলা দেখে ভালোই লেগেছে। 2 কালারে কিনে নিয়েছি, যেটা যে ওয়াশরুমে যে যার পছন্দ সেটা দিয়ে দিব। আর এই আর মার্কেটে গেলে আমার মনে হয় কি যত কেনাকাটাই করি, আমার এইগুলা কেনাকাটার দিকে আমার আকর্ষণটা খুব বেশি থাকে। আমার নিজের জিনিস কেনার থেকে ঘরের সংসারের জিনিসগুলো সবসময় কেনাকাটায় একটা আকর্ষণ থাকে। তারপরে নাতিনদের চুলের ব্যান্ড, ওয়াল হ্যাঙ্গিং, তারপরে স্ক্র্যাপ দরকার ছিল, সেগুলা নিয়ে আসলাম। আমার এইগুলা কেনাকাটা না হলে মনে হয় কি আমার মার্কেট করা শেষই হয় না। আর এইগুলা আমি ওখানে গেলে একসাথে অনেকগুলো করে নিয়ে আসি। আর ম্যাটগুলা বড় ম্যাটটা নিয়েছে 600, তারপরে ম্যাটটা নিয়েছে 500, আর ছোটটা নিয়েছে 300। মোট 1400 টাকা করে সেটগুলো পড়েছে। ঠকেছি না জিতেছি জানি না, আপনারা একটু বলবেন যে দামগুলা কেমন হয়েছে, আর ম্যাটগুলা কেমন হচ্ছে সেটাও একটু বলবেন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ফুল ভিডিওটা দেখার জন্য। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।